আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলবেনিয়ার কাজ সম্পর্কে কথা বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে যারা আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই, মূলত আলবেনিয়াতে কত টাকা বেতন পাওয়া যায়? দেখুন, আলবেনিয়া এমন একটি দেশ, এই দেশটি হচ্ছে একটি নন সেনজেন কান্ট্রি, বলকান উপদ্বীপের একটি দেশ। বর্তমানে অনেক বাংলাদেশী চেষ্টা করছেন আলবেনিয়া সহ আরো বিশ্বের বিভিন্ন দেশে, যেমনটা বিশেষ করে নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে যেমন সার্বিয়া আছে, কসোভো আছে, মন্টিনিগ্রো আছে, নর্থ ম্যাসিডোনিয়া আছে, মলদোভা আছে, বিভিন্ন দেশ আছে যারা এখন যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। মূলত আপনার এই আলবেনিয়া দেশটিতে খুব বেশি বাংলাদেশী কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি। তবে আপনি যদি নন সেনজেনের অন্য কান্ট্রিগুলোর কথা বলে থাকেন, যেমনটা ধরুন মন্টিনিগ্রো, কসোভো, তারপরে আপনার হচ্ছে সার্বিয়া, এইসব দেশগুলোতে কিন্তু বাংলাদেশীরা গিয়েছে। তবে আপনার এই আলবেনিয়া দেশটিতে খুব বেশি বাংলাদেশী এখন পর্যন্ত কিন্তু যায়নি। তারপরেও কিন্তু সেখানে বাংলাদেশী আছে এবং অনেক বাংলাদেশী সেখানে যাওয়ার পরে সেখান থেকে মুভ করে কিন্তু অনেকেই আপনার সেনজেন যে কান্ট্রিগুলো আছে, উন্নত যে দেশগুলো আছে, সেখানে কিন্তু মুভ করে চলে গেছে। তো এখন যদি আপনি এই আলবেনিয়া দেশটিতে যেতে চান, আপনি কি কাজের উপরে যেতে পারবেন বা কি কাজ সেখানে পাওয়া যায়? দেখুন, ফার্স্টে আপনাদের যে কাজের কথা বলবো সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনায়াসে এই দেশটিতে কাজ করতে পারবেন। সেখানে কিন্তু আপনার মেশন, টাইলস মেশন, তারপরে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এছাড়া যারা ওয়েল্ডার আছেন 3G 4G 6G, এরপর আপনার হচ্ছে শাটারিং কার্পেন্টার, তারপরে আপনার হচ্ছে যারা পেইন্টারের কাজ জেনে থাকে, স্টিল ফিক্সার, হ্যাঁ, বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে, মূলত এইসব কাজগুলো কিন্তু একজন বাংলাদেশী এই দেশটিতে গিয়ে করতে পারবে, একজন সাধারণ শ্রমিক হিসেবে, একজন স্কিল ওয়ার্কার হিসেবে। তো আপনি যদি এই আলবেনিয়া দেশটিতে যেতে চান, মূলত আপনার কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের পাশাপাশি আপনি গার্মেন্টস সেক্টরে কাজ করতে পারবেন, যারা গার্মেন্টস এর কাজ জেনে থাকেন। এছাড়া আপনি এগ্রিকালচারে কিন্তু কৃষি কাজ করতে পারবেন আলবেনিয়াতে। এছাড়া আপনি হোটেল, রেস্টুরেন্টে কিন্তু কাজ করতে পারবেন, যেহেতু দেশটি ট্যুরিস্ট বেস কান্ট্রি। এর জন্যই আপনারা এই দেশটিতে গিয়ে কিন্তু অনায়াসে সেখানে কাজ করতে পারবেন। তো বাংলাদেশ থেকে যারা এখন বিভিন্ন কাজের উপরে যেতে চাচ্ছেন, অবশ্যই আপনার যে কোম্পানিতে আপনি যাচ্ছেন সেখানে আপনার যে ওয়ার্ক পারমিটটি আসবে সেখান থেকে সবকিছু A to Z বিষয়গুলো দেখে নেবেন। আপনার কি কাজ, আপনার মূলত পেশাটা কি, আপনার স্যালারি কত টাকা দিবে, আপনার অ্যাকোমোডেশন আছে কিনা, হ্যাঁ, A to Z বিষয়গুলো সবকিছু আপনারা ভালোভাবে দেখবেন। তারপরেই কিন্তু আপনারা টাকা পয়সাগুলো লেনদেন করবেন। আর আপনারা যদি পারেন তো অবশ্যই সেটা ডিরেক্ট যদি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি কোম্পানিতে কথা বলে আপনার ওয়ার্ক পারমিটটি চেক করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো হবে। তো আপনি আলবেনিয়াতে মূলত আপনার হচ্ছে কৃষিকাজ, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, গার্মেন্টস সেক্টর, এছাড়া আপনি হোটেল, রেস্টুরেন্টেও কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন। কারণ যেহেতু টুরিস্ট বেস কান্ট্রি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে ভিজিটর এসে থাকে এই দেশটিতে। সে কারণে এখানে হোটেল, রেস্টুরেন্টের কিন্তু যে শ্রমিকের চাহিদাটা সেটা কিন্তু এখানে আছে। তো বর্তমানে যেহেতু এখন আলবেনিয়াতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, বিভিন্ন উপায়েই কিন্তু এখন আসলে ফ্লাই করে বাংলাদেশ থেকে এখন যাচ্ছে। বিশেষ করে আমরা আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট এই বিষয়টা কিন্তু বেশি দেখে থাকছি যে আপনার যেহেতু ভিসা করে যাওয়াটা একটু সমস্যা হচ্ছে, সে কারণে কিন্তু এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে কিন্তু অনেকেই যেতে চাচ্ছেন। তো মূলত যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই যেসব মাধ্যম দিয়ে যাবেন তাদেরকে একটু জেনে বুঝে তারপরে কিন্তু খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা টাকা পয়সাগুলো দিবেন। আর অবশ্যই যদি আপনি রিস্ক পেমেন্ট বা দেখা যাচ্ছে যে এইসব সিস্টেমে যেতে চান এয়ারপোর্ট কন্ট্রাক্টে, সেক্ষেত্রে আপনার এগ্রিমেন্ট ছাড়া কোনোভাবেই যেন আপনারা যাবেন না। সেক্ষেত্রে আপনারা সেখানে গেলে কিন্তু সমস্যাতে পড়ার সম্ভাবনা আছে। কারণ আপনি যদি আগে টাকা পয়সা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে যদি ঠিকভাবে আপনাকে কাজ না দেয় বা যে জায়গাতে আপনার পৌঁছে দেওয়ার কথা সেই জায়গাতে যদি আপনি না যেতে পারেন, তো পরিশেষে আপনার টাকা পয়সাগুলো কিন্তু নষ্ট হবে, যেহেতু আপনার বাংলাদেশ থেকে তারা টাকাগুলা নিয়ে নিছে। সেজন্যই যারা এভাবে যাবেন এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা রিস্ক পেমেন্টে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন টাকাগুলো সেখানে আপনি পৌঁছাবেন তারপরেই দেওয়ার। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আপনি এইভাবে যদি চুক্তি করে থাকেন যে আমি আলবেনিয়াতে পৌঁছাবো তারপরে আপনার টাকাটা দেব, তো এটা যদি সেই দালালে মেনে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার জন্য এটাই কিন্তু বেটার হয়। বিশেষ করে যারা এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্টে যেয়ে থাকে, তাদের সিস্টেমটা কিন্তু এভাবেই কিন্তু মূলত করে থাকে। এখন বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালালে কিন্তু আসলে এগুলা শুনতে চায় না যে না, আগে আপনাকে হাফ টাকা দিতে হবে তারপরে আপনাকে আমরা ফ্লাই দিব। তো মূলত এগুলা কিন্তু অনেক রিস্কি একটা বিষয়, যেহেতু কাগজপত্র বা ডকুমেন্টস এখানে কিন্তু সবকিছু আপনার থাকবে না। সেজন্যই এইসব বিষয়গুলো অবশ্যই আপনার কিন্তু একটু মাথায় রাখা লাগবে। ঠিক আছে? তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। আর যদি অন্য কিছু জানার থাকে আপনাদের আলবেনিয়ার কাজ সম্পর্কে, আপনারা কমেন্ট করতে পারেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করব। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।